হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে। যদিও ভিডিওটা আজকে খুবই অল্প, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তাই জন্যই ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে হচ্ছে 6:24 আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, বসেছিলাম। আর তোমরা তো সবাই আমার ব্লগে দেখেছো যে শিবরাত্রির হয়েছিল, তো শিবরাত্রির ঠাকুর আজকে বিসর্জন করা হবে। তো তার জন্য ওর বাবা বলল যে বরণ করবে, প্রত্যেক বছরই হয়। আমি একটা শর্টস ছেড়েছিলাম আগের বছর, তো সেখানে আমি বরণ করেছিলাম, কিন্তু প্রত্যেক বছরই করা হয়। তো এবছরও আমি যাব, তো চলো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য ভাবলাম ভিডিওটা একটু অন করি। তো তারপরে চলো কি পড়ি সেটা আগে দেখাই, বার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছি, আর মাম্মু মির্জো এই জবাটা পড়েছে। তো চলো, রেড রেড তাই তো দুজনে। রিয়া ডাকছে ওইদিকে, তারা বলো এখানে দেখো ঠাকুরটাকে নামাবে বলে সব জিনিসের জোগাড় করছে, যেহেতু ঠাকুরটাকে নামাবে। আর এখানে দেখো কত সুন্দর রঙলি করেছে, আর পিসি সেখানে ঘরটা পাচ্ছে। আর এখানে দেখো এবার হচ্ছে ঠাকুরটাকে নামাবে, তো তার জন্য সবাই মিলে ধরছে যে যাতে জানো তো ঠাকুরের জিনিস, এই নামানো জিনিসটা না খুবই ভয়, একটু যদি হয়ে ভেঙে গেলে খুবই ক্ষতিকর ব্যাপার। তাই জন্য আস্তে আস্তে এই জিনিসটা করতে হয়। অনেকে দেখবে তাড়াহুড়ো করতে গিয়ে ঠাকুরের ক্ষতি হয়ে যায়, তো তার কারণেই। আর দেখো এখানে ওরা সবাই মিলেই বেশ কি সুন্দরভাবে ঠাকুরটাকে নামালো। আর যে রঙ্গোলিটা দেখলে ওইখানেই ঠাকুরটাকে রাখা হবে। আর ঠাকুরের মুখটা দেখো, বিসর্জনের সময় না ঠাকুরের মুখটা, সত্যি কথা বলতে সব ঠাকুরের মুখগুলো কীরকম লাগে না, খুবই খারাপ লাগে এই সময়টা। তো তারপর ঠাকুরটাকে নামিয়ে মালা টালাগুলো পরিয়ে দিয়েছিল। আর এখানে দেখো পিসি হচ্ছে ঘর টরগুলো, প্রদীপগুলো সব ঠিক করছিল। আগে সব ঠিক করে তারপরে তো বরণ হয়, তো সেই জন্যই আগে সব করে দাও। দেখতে পাচ্ছি
তো সবশেষে এই জিনিসটা বেশ খুব ভালো লাগে, এই যে কানে কানে বলতে হবে তোমার যেটা মনের ইচ্ছা সেটা। আমি জানো তো এটা নিয়ে আমার 2 বছর কি 3 বছর হচ্ছে, আমার তো খুবই ভালো লাগে। আর বরণ জিনিসটা এমনই, সবারই করতে ভালো লাগে, সব মেয়েদেরই করতে ভালো লাগে। সত্যি কথা বলতে বিয়ের আগে যখন দেখতাম দুর্গাপুজোর সময় আমাদের ওখানে যখন বড় করে দুর্গাপুজো হতো সবাই বরণ করতো, আর আমি ভাবতাম জানো তো মনে মনে যে বিয়ের পর আমিও এই জিনিসগুলো পেলে কত ভালো হয়। প্রত্যেকটা মেয়েরই এটা ইচ্ছা থাকে, কারণ এই জিনিসটা বরণ জিনিসটা এমনই জিনিস যে হয়তো খারাপ কিছু অনেকটাই, কিন্তু তার মধ্যে থেকেও এইটা হচ্ছে ভালো লাগাও আছে যে এটা অনেক পুণ্যের ব্যাপার যে বরণ করা না সবার ভাগ্যে হয়তো হয় না জানো তো, কখনো কখনো কিছু নিয়ে বাধা পড়ে যায়। তো তার জন্য বলতে নেই আমি এই জিনিসটা পেয়েওছি আর আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। তো চলো দেখতে থাকো। তো এবার হচ্ছে মেয়েদের বায়না, ওরাও হচ্ছে ঠাকুরকে বরণ করবে, তো তার জন্য আমি ধরে ধরে করে দিচ্ছিলাম। কি করব, বাচ্চাদের আবদার মায়েদের তো মেটাতেই হবে, তাই না? পা দিতে হয়, বড়দের পায়ে দিতে হয়। সিঁদুর পায়ে দিতে হয়? যাই না, দেখি পিছেরু। হ্যাঁ একদিন আমারও হয়েছে, এখানে গান করছিল, গান হচ্ছিল তুলেই আচ্ছা অসুবিধা। কি করবি তুই? পায়ে দিতে হয়, বড়দের পায়ে দিতে হয়। না, সিঁদুর পায়ে দিতে হয়? যাই না, দেখি পিছেরু। হ্যাঁ বাবা ঠান্ডা কি হবে? বাবা তো আছে এখানে, কোথায় আছে আমাদের এখানে? আমরা কি করব? আয় সবাই যখন কানে কানে বলছে, আমার বর বলছে তাহলে আমরাই বা বাকি যাব কেন, আমরাও বলে দিই। তাই দেখো এখানে ওরাও সব কানে কানে বলে দিচ্ছে। আর সত্যি কথা বলতে যতটা না ভালো লাগে না তত বেশি করে কষ্টও লাগে, সত্যি কেন জানি না, কিন্তু এই জিনিসটা সত্যিই কষ্টের বিষয়। একদিক দিয়ে বড় জিনিসটা যতটা ভালো, কিন্তু মুহূর্তটা যে কতটা কষ্টকর, খুবই খারাপ লাগে এই জিনিসটা। হাত দেন ওদিকে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। তো চলো এবার হচ্ছে চলে যাবে। আর সত্যি কথা বলতে আমি আর এখানে থাকিনি কেন, আর ভালোও লাগে না এইসব, এই জিনিসটা দেখতে সত্যিই ভালো লাগে না। তো তার জন্য তো আজকের মতো ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।